নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আশা করছি আপনারা আগের ব্লগগুলো দেখে সমস্ত আসনগুলো আপনারা প্র্যাকটিস করছেন এবং ভালো আছেন। যাই হোক, আজকে আমি বলবো যে অনেকে কোমরে ব্যথা, পায়ে ব্যথা এগুলো খুব ভোগেন। সেইগুলোকে কি করে আপনারা প্রতিহত করবেন বা ঠিক করবেন, সেই সমস্ত আসন আমি আমি বলবো এখানে। তো ব্লগটা পুরো দেখুন, না টেনে আপনারা পুরোটা দেখুন। আচ্ছা, এবারে আমি বলছি যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই আজকাল এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। প্রায় লোককে বলতে শোনা যায় যে এরম হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, উঠতে পারছি না, হাঁটতে পারছি না, এইসব তো শুনতে পাওয়া যায়। এক্ষেত্রেও কিছু কিছু আসন আছে যেগুলো দিয়ে করলে আপনারা কিন্তু উপকার পাবেন। যেমন আপনারা একটা আসন করবেন, সেটা হচ্ছে উত্থিত পদাসন। উত্থিত পদাসনটা কিভাবে করবেন? উত্থিত পদাসনটা আপনাদের করতে হলে প্রথমে আপনারা শুয়ে পড়ুন। শুয়ে পড়ে তারপরে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, ভালো করে দেখুন। এরকম ভাবে শুয়ে পড়বেন। শুয়ে পড়ে এইবারে আপনার একটা পা এরকম ভাবে ওঠাতে হবে। উঠিয়ে আপনার কিছুক্ষণ ধরে রাখতে হবে। এই অবস্থায় আপনার শ্বাসটা কিন্তু নর্মাল রাখতে হবে, এইরকম। এই অবস্থায় আপনি 20 সেকেন্ড আপনি গুনুন। গুনে এবার পাটা নিচে নামিয়ে রাখুন। এটা হয়ে গেল ডান পা। এবারে করবেন বাম পা। এইভাবে ডান পা বাঁ পা করে আপনার একটা সেট হবে। এই করে করে আপনি 3টে সেট করবেন। 3টে সেট করার পরে একবার শবাসনে বিশ্রাম করবেন। বিশ্রাম করে এটা হলো আপনার উত্থিত পদাসন। উত্থিত পদাসনে কি করবেন? ডান পাটা তুলে আপনি 20 সেকেন্ড থাকবেন। 20 সেকেন্ড থেকে তারপরে করবেন বাঁ পাটা করে আপনি বাঁ পাটা নিয়ে আপনি 20 সেকেন্ড থাকবেন। এই করে 40 সেকেন্ডের পরে আপনি 2-3 মিনিট বা 3-4 মিনিট আপনি শবাসনে বিশ্রাম করবেন। এরকম করে 3টে সেট করবেন। 3টে সেট করার পরে একবারে পুরো 5-6 মিনিট শবাসনে বিশ্রাম করে নেবেন। হয়ে গেল। এরপরে আরেকটা আসন করবেন, সেটা হচ্ছে শলভাসন। সেই শলভাসনটা হচ্ছে কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা ভালো করে দেখুন। এইভাবে আমরা উপর হয়ে শুয়ে পড়বো। এইভাবে শুয়ে এইবারে ডান পাটা ওপর দিকে তুলবো। এবার তুলে 20 সেকেন্ড মধ্যে থাকবো। হয়ে গেল। এবারে বাঁ পাটা হয়ে গেল। হয়ে গেলে আপনি এবার 2-3 মিনিট শবাসন করুন। শবাসন করে মানে 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 প্রতিটা সেট করে, এমনি ডান পা তুলে বা বাম পা তুলে দুটো
তুলে একটা করে সেট হচ্ছে, এরকম করে 3টে সেট করবেন। 3টে সেট করার পরে আপনি 4-5 মিনিট করে শবাসনে বিশ্রাম নেবেন। বিশ্রাম নিলে এই দুটো আসন আপনারা করে দেখুন, আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। একটা হচ্ছে উত্থিত পদাসন, মানে মানে শুয়ে পড়ে চিত হয়ে শুলেন, চিত হয়ে শুয়ে পাটা সামনের দিকে তুললেন, আবার নিচে নামিয়ে রাখলেন, আবার বাঁ পাটা তুললেন, আবার নিচে নামিয়ে রাখলেন। এরকম করে একটা সেট হলো। করে 3টে সেট করে আপনি শবাসনে বিশ্রাম করুন। 5 মিনিট 6 মিনিট বিশ্রাম করে তারপর আপনি করুন শলভাসন। শলভাসনটা কি? শলভাসনটা আপনাকে উপর হয়ে শুতে হবে। উপর হয়ে শুলেন, উপরে শুয়ে এবার পাটা পিছন দিক থেকে উপর দিকে তুলতে হবে। তুলে আপনি 20 সেকেন্ড মতো থাকুন। তারপর ডান পাটা হয়ে গেল, তারপরে বাঁ পাটা তুলবেন, বাঁ পাটা হয়ে গেল। তারপরে এরকম করে একটা সেট হলো। এরকম করে 3টে সেট হয়ে গেলে আপনি পুরো 5-6 মিনিট একদম শবাসনে বিশ্রাম দিন। ব্যাস, এইটা আপনারা করে দেখুন। এটা করলে আপনাদের কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা অনেকটা আপনারা রিলিফ পাবেন। আস্তে আস্তে অবশ্য করলে, এটা তো ম্যাজিক নয় যে একদিন করলেন সঙ্গে সঙ্গে ছেড়ে গেল, বা এরকম মেডিসিন নয় খেলেন মানে আপনার ব্যথা কমে গেল, না, এটা তা নয়। এটা আপনাকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে। 2 মাস 3 মাস প্র্যাকটিস করলে তারপর আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার এটা ব্যথাটা আস্তে 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 একেবারে চলে যাবে, একদম চলে যাবে। সুতরাং আপনারা এটা করে দেখতে পারেন, করে দেখুন, আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো শেষ করবার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং দরকার পড়লে এবং যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে?